আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমাদের ঘরে এতই ফেভারেট সবার করল্লা ভাজি ভালো লাগছে। আমি প্রতিদিনই ভাজি কি করল্লা। আর কিছু না। আর আপু পটল ভাজিটা অত পছন্দ করে না। এজন্য ভাবলাম যেহেতু সবাই একসাথে খাবো, একজন খাইলে আরেকজন না খাইলে ওরকম ভালো লাগে না। আর এই করল্লা ভাজিটা যেহেতু সবাই পছন্দ করে, এজন্য করল্লা ভাজি করলাম। তো আজকে ছোট কড়াই নিছি। আজকে ভাজির পরিমাণটা একটু কম, কম করে ভাজি করব। কেননা সব তরকারি খালি থাইকেই যাইতেছে। আর বেশি কিছু রান্না করব না। আমি সমুদ্রের বাইলা মাছ চচ্চড়ি করব আলু টমেটো দিয়া। সেদিন নাকি চচ্চড়ি করছিলাম রহন ভাইয়ের কাছে, খুবই টেস্ট হইছে। সবার কাছে, আমার ছেলের কাছে, রহন ভাইয়ের কাছে, সাদিয়া ওদের কাছে তো বলতেছিল যে আজকেও রান্না করতে। তো এজন্য আমি রান্না করতেছি। আর এদিকে ভাজি হয়ে গেছে। আর আমি একদিনও ভাজি করে আরাম পাইতেছি না এই কড়াইয়ের জন্য। যেইটা দেই সেটাই লেগে যায়। এত সুন্দর করে কড়াইগুলা পুড়াই দেই, তারপরেও কেন যেন লেগে যাইতেছে। আর এই কড়াইতে হলো তরকারি রান্না হয়ে গেছিল মনের বলে, জারফিন আপা তরকারি রান্না করে ফেলছে। এর জন্য। আর এদিকে যে আমি সমুদ্রের বাইলা মাছ নিছি, এদিকে আলু টমেটো দিয়ে ধইনা পাতা দিয়ে আমি ভালোভাবে মাখায় নিব হাতে, তারপর বসাবো। আর যেহেতু এখানে আলুর চচ্চড়ি, আমি এখানে একটু শুকনা মরিচের গুঁড়াও দিব। আমি সাধারণত চচ্চড়িতে শুকনা মরিচের গুঁড়া দেই না, যদি অন্য তরকারি দেই। যদি শুধু আলু দিয়ে করি তাইলে মরিচের গুঁড়া দেই, তাইলে কালারটা একটু সুন্দর আসে। আর যেহেতু টমেটো দিব, এর জন্য দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো। সব আমি চচ্চড়িগুলো সব মশলাই দেই, শুধু মরিচের গুঁড়াটা দেই না। কাঁচামরিচ দিয়ে করি, সবুজ সবুজ থাকে তো চচ্চড়িটা খাইতে ভালো লাগে। আমাদের গ্রামের চচ্চড়িতে কেউই মরিচের গুঁড়া দেয় না, পুঁই শাকে চচ্চড়িতে। তো এর জন্য দিই না। আর বিশেষ করে আমার শাশুড়ি তো কোনো মসলাও দেয় না, শুধু কাঁচামরিচ দেয় চচ্চড়ি করে। এত টেস্ট হয় আমার শাশুড়ির হাতের চচ্চড়িটা। এক একজনের হাতের এক একটা ধরন। তো আমি একটু পানিটা বেশি দিয়ে দিলাম পরিমাণে। এখনকার আলুগুলা কেমন যেন সিদ্ধ হইতে চায় না। আর এই যে মাছটা ধুয়ে রাখছি, মাছটা উপর দিয়ে দিলাম। তো সেদিন চচ্চড়ি করছিলাম এইভাবে। খুবই নাকি টেস্ট হয়েছিল সবার কাছে। তো এজন্য ভাবলাম যেহেতু মাছ আছে আজকেই করি। আর রোহন ভাইয়ের কাছে বটবটি ভর্তা সেদিন খুব টেস্ট হয়েছিল। তো বলতেছিল যে আর একদিন বানায়ও। তো ভাবলাম যেহেতু বটবটি একটু আছে, তারপরে মজা পাইছে খায়, তাহলে করি। তো এর জন্য বটবটি একটু সিদ্ধ করে নিলাম। আর আজকে আবার ধইনা পাতা ছিল না। আমার যে ধইনা পাতা নাই, আনার কথা মনে নাই। তো রান্না বান্না শেষ। আমি এখন সবাইকে খাইতে দিয়ে দিব। তো এক এক করে সবাইকে যে খাইতে দিয়ে দিচ্ছি। প্রথমেই এই যে বটবডি, তারপর কালকের ডাল, ভাজি, চচ্চড়ি, এগুলা ই করলাম। কালকের তরকারি থাকবেই, যেটাই রান্না করি একটু না একটু থাইকেই যায়। আর সেদিনকার থেকে ভর্তাটা আজকে বেশি টেস্ট হয়েছে। আমি যখন লবণ টেস্ট করলাম, তো রন ভাই বারবার বলে গেছিল যে সেদিনকার ভর্তাটা এতই টেস্ট হয়েছে। আসলে হঠাৎ করে এক একটা জিনিস খাওয়া হইলে অনেকদিন পর পর খুবই মজা হয়। অনেকদিন পর এই ভর্তা করছি। এর আগে করা হয়েছিল, অনেকদিন যাবত আর করা হয় নাই। এর জন্য হয়তোবা বেশি টেস্টি লাগছে। তো রোহন ভাইয়ের কাছে কেমন লাগবে জানি না। আ এক এক মানে সবসময় দেখা যায় একই লোকই ভর্তা করে বা রান্না করে এক রান্না। একসময় মজা লাগলে সেইরকম মজাটা আর লাগে না। সে যতই যে রান্না করুক, এরকম লাগে। তো এই যে আবির, আবিরের আব্বু, আপু খাইয়া নিতেছে। তো আজকে আমার কেন যেন খিদা লাগতেছে না। তো সাদিয়ারে বলতেছি, সাদিয়াও খাবে না, আমিও খাবো না। তা বলতেছি তোরা খাইয়া নে, আমি আর সাদিয়া একটু পরে খাই। তো আমরা আবার একটু রান্নার আগ দিয়ে হালকা পাতলা আবার একটু নাস্তা খাইছিলাম। এর জন্য আমাদের খাওয়ার একটু ইয়া কম। তো এদিকে যে আমার ছেলে বলতেছে, আম্মু আজকের চচ্চড়িটা ভালো হইছে। ও মাছ খাবে না, ওর আব্বুও মাছ খাবে না। এই মাছ ওরা খায় না, কিন্তু ও ইয়া খাবে, চচ্চড়ি খাবে। আর বলে খালি যে আম্মু একটু চচ্চড়ি করলে বেশি করে কইরো আমার জন্য। আর কোকে আম্মুরে দেওয়া করে, আপুই যে একটু তরকারি বেশি দেয়, আমি আবার যে কোনো সেই একটু তরকারি কম দেই। এর জন্য ওর পছন্দ না, খালি বলে যে আম্মু একটু বেশি করে দিও, আজকেরটা মজা হইছে, খায়া মজা পাবো। ওর কাছে নাকি সেই মজা লাগে। তো মাশাআল্লাহ দিলে আমার ছেলে আবার সব তরকারি টরকারি খায়, মাছটা একটু বাছাবাছি করে, এটা খাই না ওইটা খাই না। তো বলতেছি খায় দেখো মাছ কেউই খাবে না। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আগামীতে যাতে ভালো ভালো ভিডিও দিতে পারি।